শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের আশীর্বাদে আমি আরও একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে সকালটা হলো খুব বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা দিন। এই বৃষ্টির দিনে মনে হয় যে আরও একটু সময় ঘুমাই, কিন্তু কি করব, কিছু করার নেই। ঘুমিয়ে থাকলে তো আর হবে না। সকালে কাজবাজ আছে, রান্নাবান্না আছে, সব কিছু আছে, তা তো করে নিতে হবে। তাই আমি এখন ঘড়িতে বাজে ঠিক 6টা, এখন উঠেছি আর বাবা মেয়ে ঘুমাচ্ছে। আর বাইরের ওয়েদারটা দেখে সত্যি অনেক ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি। আর ছাদে থেকে কি সুন্দর জল পড়ছে আর পুরো রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি দেখে আমার মনটা চাইছিল যে আর একটু সময় ঘুমাই। তাই বললো না কেন, চলো কাজে লেগে যায়। আর ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, কাপড় ধোয়া, সবকিছু পুজো দেওয়া, সবকিছু সেরে নিলাম। অফ ক্যামেরাতে সবকিছু করে নিলাম। এখন রান্নার বেলা, রান্নাটা করে নিয়েছি। আর আজকে সিম্পল সকালের খাবার বানিয়ে সকালের খাওয়া দাওয়া সেরে, আর এখন আমি কালকের কিছু কাপড় ছিল, শুকিয়েছিল কালকের, তো সেই কাপড়গুলি এখন গুছিয়ে রাখবো। আর আজকে কিছু কাপড় ধুয়ে রেখেছি, কিন্তু বোঝা যাচ্ছে না আজকে রুদ্র তেমনটা দেবে কি না, বোঝা যাচ্ছে না। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। কাপড়গুলি গুছিয়ে এখন দুপুরে রান্নার প্রস্তুতি নেব। আর মেয়ে সকালে এমন একটা খাবার দেয়নি, তাই তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি দুপুরের খাবারটা। মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে দেবো। আর মেয়ের জন্য একটা হালকা পাতলা মাছের ঝুল বানাবো, ঝিঙে দিয়ে আর কলা দিয়ে। আর আমাদের জন্য তরকারি বানিয়ে নিচ্ছি, হালকা পাতলা বানাবো, তেমন কিছু বানাবো না। সকালে খেয়েছি অনেক কিছু দিয়ে। আমি হলাম একজন সাধারণ মানুষ, কিন্তু আমার জীবনটা অনেক অসাধারণভাবে স্বপ্ন নিয়ে আমি বাঁচি। কিন্তু জীবনের প্রতিটি দিন যেন নতুন কিছু শেখা, নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। পথে চলতে বাধা আসে, কিন্তু আমার মন খারাপ হয়, কিন্তু তবু আমি সেই পথে নেমে থাকতে চাই না। আমি বিশ্বাস করি পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাস একদিন অবশ্যই সাফল্যের দরজা খুলে দেবে। তাই আমি নিজের স্বপ্নগুলি আস্তে আস্তে করে স্বপ্ন পূরণ করার চেষ্টা করি। জানি না ভগবান আমাকে কত দূর এগিয়ে নিয়ে যাবে। আমাকে লোকে অনেক কথাই বলবে, কিন্তু সেই কথার মধ্যে কান দিয়ে তুমি থাকলে হবে না। চলো, অনেক কথাই বলে ফেললাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। গরম আমাদের এখানে পড়েছে আর পড়বেও। আজকে বৃষ্টি ঠিকই, কিন্তু দুদিন পর থেকে আবার রুদ্র খুব গরম দেবে। তাই আমি একটা গরমে ড্রেস নিয়েছি, তাই আমি পরে দেখছি কেমন লাগছে আমাকে। আশা করি এটা ফিট হয়েছে আর ঠিকঠাকই আছে। আর পিওর কটনের ছিল, তাই ভাবছি রেখে দেব। ওকে জিজ্ঞেস করলাম কি রাখবো এটা, হ্যাঁ বললো হ্যাঁ রেখে দাও। কিছু দুপুরের খাওয়া দাওয়া সেরে আর সন্ধ্যা দিয়ে আবার এসে গেছি রান্না করব। আজকে বলেছিল ও ঘুগনি খাবে রুটি দিয়ে। মটরগুলি ভালোভাবে সিদ্ধ হচ্ছিল না। আমি 4-5 বার 6 বার 7 বার করে আমি সিটি মেরেছিলাম, সিদ্ধ হচ্ছিল না, কারণ অনেক পুরানো ছিল। মটরগুলি সব ফেলে দিয়েছি। আর আজকে শুধু রুটি বানিয়ে দেব, দুধ দিয়ে খেয়ে নেবে। আর আমাদের রান্নাবান্না কিছু আছে, দুপুরে যে করেছিলাম সেটা দিয়ে আমি খাবো রাতে। কাঁচা লঙ্কাগুলো এখন গুছিয়ে রাখবো, ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন ডাব্বাতে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেব, তারপর রান্না করার সময় যেন সুবিধা হয়। আর আমার এই রান্না করার সময় যখন আমি কাঁচা লঙ্কা বের করবো আর ওইটা বের করবো, আমার আছে না ভালো লাগে না। ভালোভাবে পরিষ্কার করা থাকলে সুন্দরভাবে রান্না করা যে সুবিধা হয়। আর এদিকে মেয়ে জল নিয়ে বিছানার মধ্যে খেলছিল, বিছানাটা পুরোটা নোংরা করে নিয়েছে, তাই আমি বেশিটা চেঞ্জ করে দিয়েছি। আর কিছু কাপড় গোছাচ্ছিলাম, কিছু কাপড় গুছিয়ে এখন একটু সময় রেস্ট করব, বসবো, মেয়ের সাথে একটু খেলাধুলা করব। তাই এবার ঠিক 9টা বাজবে যখন, তখন থেকে আবার মেয়েরকে খাওয়া দাওয়া করাবো। আজকের দিনটা সত্যি খুব ব্যস্ত ছিল। সকাল থেকে ঘরের কাজ, রান্না, পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিবারের সবার যত্ন নিতে নিতে কখন যে সময় চলে যায় তা বুঝতেই পারিনি। তাই এখন আর একটুকু সময় নষ্ট না করে একটু সময় বসবো, রেস্ট করব। নিজেকেও তো একটু সময় দিতে হয়, তাই না? চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তাই আমি ভগবানের কাছে কামনা করি।